খুব সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে কীভাবে চিকেনের কাবাব করতে হয় সেটা আজকে দেখাবো। এখানে আমি নিয়েছি চিকেন কিমা রেডিমেড। আপনারা চাইলে মুরগির বুকের অংশটাকে কেটে চিকেন কিমা বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা আর দিয়ে দিলাম সামান্য কারি পাউডার। তার সাথে থাকবে চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে মাখাতে হবে। আমি এখানে পেঁয়াজটাকে কিমার মতো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে আসলে কিমার সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিব 1/4 কাপ বেসন। আপনারা চাইলে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারবেন। এই ক্ষেত্রে চালের গুঁড়িটা ইউজ করা যাবে না। সবগুলো উপকরণ মাখানো শেষ হয়ে গেছে। এবার আমি চলে যাব কাবাবের শেপ দেওয়ার জন্য। কাবাবের এই শেপটা দেওয়ার জন্য অবশ্যই হাতে তেল মাখাতে হবে। আমি এখানে গোল শেপ দিব। এটা আসলে বলার কিছু নয়, আপনারা দেখে বুঝে নেবেন। হাতে তেল থাকার কারণে কাবাবের শেপটা খুব সুন্দর করে দেওয়া যাচ্ছে। একটা একটা করে প্রত্যেকটি কাবাব আমি একই শেপে তৈরি করে নিব। আর হ্যাঁ, এই ক্ষেত্রে একটা টিপস থাকবে, এই অবস্থায় আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন। কথা না বাড়িয়ে চলে যাব ভাজতে। খুব বেশি তেল দিতে যাব না, সামান্য পরিমাণ তেলে আমি প্রত্যেকটি কাবাবকে ভেজে নেব। চিকেনের এই কাবাবটা হতে খুব বেশি একটা সময় লাগে না। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দেব। এই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। চেষ্টা করেছি খুব সহজভাবে কাবাবের এই রেসিপিটা দেখানোর জন্য। কেমন হলো জানাবেন।